জুলাই সন্ত্রাসীরা ৫০০-র কাছাকাছি পুলিশ হত্যার পর দেশে ১৮ মাস ধরে চলেছে মবের রাজত্ব। সরকারের নির্দেশে মব থামানো থেকে পুলিশ বিরত থেকেছে বা থাকতে হয়েছে। ৮ দিনের পর দিন এই ছাত্র নামের রাস্তায় থাকা একদল যুবক কিশোর গ্যাংয়ের সদস্যরা পুলিশকে তাচ্ছিল্যই শুধু করেনি, পুলিশের কোনো নির্দেশনা মানেনি। এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত তারা অনেক ক্ষেত্রেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এখন একটি সাজানো নির্বাচনে গঠিত সাজানো সরকারের আমলে পুলিশকে ধরে আনতে বলে বেঁধে আনছে, আর না পারলে অতর্কিত আক্রমণ করছে। হাদি হত্যার বিচারের দাবিতে সম্প্রতি যমুনা ঘেরাওয়ের পর থেকে পুলিশকে নিশ্চয়ই সরকার নির্দেশ দিয়েছে বেধড়ক পেটানোর জন্য। না হলে হঠাৎ করে পুলিশ এত মারমুখী কেন হবে বলুন তো? এর পেছনেও কি রয়েছে কোনো নতুন উদ্দেশ্য? চলুন আলোচনা করে দেখা যাক ব্যাপারটা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পুলিশ হলো রাষ্ট্রের বল প্রয়োগের বৈধ হাতিয়ার, কিন্তু গত ১.৫ বছরে বাংলাদেশে এই সংজ্ঞার এক অদ্ভুত ব্যতিক্রম এবং রূপান্তর ঘটেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা দখল করে, তখন তাদের তথাকথিত বিপ্লবের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছিল পুলিশের প্রতি ঘৃণা। পুলিশের সদস্যদের পিটিয়ে হত্যার পর তাদেরকে ঝুলিয়ে রাখা এবং নৃশংসতার চরম সেই হত্যাকারীদের বিচারের আওতায় আনার পরিবর্তে ইন্ডেমনিটি বা দায় মুক্তি দেওয়ার যে সংস্কৃতি ইউনূস সরকার চালু করলো, তা ছিল মূলত রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার নামান্তর। পুলিশ বাহিনী তখন কোণঠাসা হয়ে পড়েছিল, তাদের মনোবল ছিল তলানিতে। এক শ্রেণীর ছাত্র নামধারী মব তখন পুলিশকে চাকর বলে সম্বোধন করার ধৃষ্টতা দেখাতো। সেই অপমান, সেই লাঞ্ছনা পুলিশ বাহিনীর সদস্যদের মনে যে ক্ষোভের আগুন জ্বালিয়ে রেখেছিল, তা হয়তো এখন বিস্ফোরিত হচ্ছে। তবে এই বিস্ফোরণ কেবল ব্যক্তিগত আক্রোশ নয়, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ। একটি পাতানো এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় বসার পর দৃশ্যত ক্ষমতার হাতবদল হলেও রাষ্ট্রযন্ত্রের নিপীড়ক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, বরং তা আরো নগ্ন আকার ধারণ করেছে। পুলিশ হয়তো এখন আর ইউনূস আমলের মতো অসহায় নয়, তারা এখন প্রতিশোধ পরায়ণ এবং সরকারের আজ্ঞাবহ লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। ডিসি মাসুদদের মতো পুলিশ কর্মকর্তারা, যারা একসময় পরিস্থিতির শিকার হয়ে নিশ্চুপ ছিলেন বা কৌশলী ভূমিকা পালন করেছিলেন, তারাই এখন নতুন সরকারের নির্দেশে আগ্রাসী হয়ে উঠছেন। যে পুলিশকে ছাত্ররা একসময় তুচ্ছ তাচ্ছিল্য করত, সেই পুলিশ এখন ছাত্রদের এবং সাধারণ নাগরিকদের উপর চড়াও হচ্ছে। এর কারণ হলো বর্তমান সরকারও জানে যে তাদের জনভিত্তি আসলে নড়বড়ে। একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বৈধতার সংকট থাকে প্রবল, আর এই সংকট ঢাকতে তাদের প্রয়োজন হয় একটি নির্মম এবং অনুগত পুলিশ বাহিনী। তাই যে পুলিশ অফিসার একসময় ছাত্রের ভাই ডাক শুনে অপমানিত বোধ করছিলেন, তিনি এখন সুযোগ পেয়ে সেই অপমানের প্রতিশোধ নিচ্ছেন। তবে এই মারমুখী আচরণের দায় কেবল পুলিশের একার নয়। গত ১.৫ বছরে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে নজিরবিহীন অরাজকতা সৃষ্টি করেছে, তার ফল এখন তাদের ভোগ করতে হচ্ছে। ডক্টর ইউনূস এই ছাত্রদের পড়ার টেবিলে না পাঠিয়ে তাদের রাস্তায় নামিয়ে দিয়েছিলেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার ঢাল হিসাবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সচিবালয়ে ঢুকে গালাগালি এবং মব জাস্টিসের যে সংস্কৃতি তারা চালু করেছিল, তা সাধারণ মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। অ্যাম্বুলেন্সে আটক রেখে রোগী মরলে আমাদের কি, এরকম অমানবিক উক্তি করা ছাত্র নেতারা জনসমর্থন হারিয়েছে অনেক আগেই। ফলে আজ যখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে, তখন সাধারণ মানুষ আর আগের মতো সহানুভূতি দেখাচ্ছে না, বরং সিএনজি চালক বা রিকশাওয়ালারাও সুযোগ পেলে এই নব্য স্বৈরাচারী ছাত্র নেতাদের গালে চড় বসাতে দ্বিধা করছে না। এটি হলো প্রকৃতির প্রতিশোধ এবং সামাজিক ন্যায় বিচারের এক নির্মম রূপ। কিন্তু ভয়ের বিষয় হলো এই পাল্টাপাল্টি প্রতিশোধের খেলায় বাংলাদেশের পরিস্থিতি আসলে খারাপের দিকেই নামছে। ডিসি মাসুদদের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনা প্রমাণ করে যে পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হতে বেশি আগ্রহী। আসলে সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক তোফায়েল আহমেদ সহ সংবাদকর্মীদের উপর যে বর্বরচিত হামলা চালানো হলো, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। মাদক বিরোধী অভিযানের নামে লাইভ চলাকালীন সাংবাদিকদের পেটানো এবং তাদের মোবাইল কেড়ে নেওয়া প্রমাণ করে যে পুলিশের নিজেদের জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করছে তারা। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বটে, আদতে এই আশ্বাস আসলে লোক দেখানো।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দেশের মানুষ মনে করেছিল নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ আসলে তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের রাজনৈতিক দর্শনের সঙ্গে উদার গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তাদের রাজনীতি মূলত প্রতিশোধ, দখলদারিত্ব এবং ভিন্ন মত দমনের রাজনীতি। ইউনূস সরকার যে অরাজকতার বীজ বপন করে গিয়েছিল, বর্তমান সরকার সেই বীজ বৃক্ষকে বহিরুহে পরিণত করছে। পুলিশকে ব্যবহার করে তারা একদিকে যেমন বিরোধী মত দমন করবে, অন্যদিকে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করবে। নইলে ইউনূসের অবৈধভাবে নিষিদ্ধ করা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বদলে দেশের থানায় থানায় চিঠি দিয়ে পুলিশ আওয়ামী লীগকে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে। এটা কোন ধরনের আচরণ হতে বলে মনে করেন আপনি? পুলিশের এই নগ্ন হামলার শিকার যে শুধু মববাজ ছাত্ররা হচ্ছে তা নয়, যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ানো সাধারণ শিক্ষার্থীরাও মার খাচ্ছে। হাতে হাতুড়ি না থাকা সত্ত্বেও, পকেটে মাদক না থাকলেও কেবল সন্দেহের বশে বা উপরের নির্দেশে শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে। এটা স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। কিন্তু মানবাধিকারের বুলি ওড়ানো আন্তর্জাতিক সম্প্রদায় বা সুশীল সমাজ এখন রহস্যজনকভাবে নীরব। কারণ বর্তমান সরকারটি তাদেরই পছন্দের ছকে তৈরি, তারাই সেধে এই হাউস করে কান বিন্ধাইছে। পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানানো এখন অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। কারণ একটি অবৈধ সরকারের টিকে থাকার একমাত্র অবলম্বন হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। ডক্টর ইউনূস সে পথ দেখিয়ে গেছেন। পুলিশ যদি মানবিক হয় তাহলে এই সরকারের পতন অনিবার্য। তাই পুলিশকে ইচ্ছাকৃতভাবেই অমানবিক এবং নিষ্ঠুর করে তোলা হবে। আপনি লিখে রাখতে পারেন, ডক্টর ইউনূসের ফ্যাসিবাদী শাসনের দ্বিতীয় অধ্যায় অচিরেই বাংলাদেশের সকলেই প্রত্যক্ষ করবে। ডক্টর ইউনূসের অবৈধ শাসনের ধারাবাহিকতায় তারেক রহমানের সরকার পুলিশকে ব্যবহার করে ভয়ের সংস্কৃতি কায়েম করবে। ডিসি মাসুদরা হলো এই ব্যবস্থার প্রতীক। তারা ব্যক্তিগতভাবে খারাপ বা ভালো সেটি বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো তারা এমন একটি সিস্টেমের অংশ যা নাগরিকদের শত্রু মনে করে। সাংবাদিক পেটানো, ছাত্রদের উপর হামলা করা, সাধারণ মানুষের উপর চড়াও হওয়া, এই সবই হলো একটি দেশের ভেতরকার গভীর অসুখের লক্ষণ। এই অসুখ হলো গণতন্ত্রহীনতা এবং জবাবদিহিতার অভাব। কোহিনূরের কথা মনে আছে? কোহিনূর মিয়ার কথা? বিএনপি আমলে মতিয়া চৌধুরী থেকে শুরু করে রাশেদ খান মেননদের মতো বর্ষিয়ান নেতাদেরকে রাস্তায় ফেলে পিটিয়েছিলেন বেধড়ক এই কোহিনূর মিয়া। বিএনপির আমলে এরকম কোহিনূর মিয়া আর ডিসি মাসুদদের প্রয়োজন হবেই। হ্যাঁ, আপনি বলবেন যে আওয়ামী লীগ আমলেও তো এরকম ছিল, কেউ ছিল তো বটেই, কিন্তু 15 বছরে কতজন কোহিনূর মিয়া ডিসি মাসুদকে চিনতেন? সে চিন্তাটাও করবেন আশা করি। হারুন সাহেবের ভাতের হোটেলের কথা বলেন না, সেখানে মারধর হয়নি, হয়তো সেখানে খাওয়ানো হয়েছে। নতুন মোড়কে পুরনো কোহিনূর মিয়াদের আস্ফালনে বাংলাদেশ ফিরে যাচ্ছে সেই অন্ধকার যুগে, যেখানে আইনের শাসনের বদলে শাসকের আইন চলে শুধু। যতদিন পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত ম্যান্ডেট নিয়ে কোনো সরকার ক্ষমতায় না আসবে, ততদিন পর্যন্ত এই পুলিশি তাণ্ডব এবং প্রতিশোধের রাজনীতি চলতেই থাকবে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে, কিন্তু আদতে বাংলাদেশ তার রাজনৈতিক লুণ্ঠন এবং নিপীড়নের ইতিহাস থেকে বের হতে পারেনি, বরং আরো গভীর সংকটে নিপতিত হয়েছে। ভালো থাকবেন সবাই।